হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ উজ্জ্বলে তোমাদের স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নিরপেক্ষ বচন ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা বিগত বছরগুলিতে এই প্রশ্নটা এসেছে, আগামী বছরও আসতে পারে। চলো তবে শুরু করা যাক। তো শুরু করার আগে বলি, তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেলটিকে প্রেস করে রাখো। আর আগের অধ্যায়ের ভিডিওগুলো যদি তোমরা পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলবে জানার আগে আমরা জেনে নিই নিরপেক্ষ বচন কাকে বলে, সাপেক্ষ বচন কাকে বলে। নিরপেক্ষ বচন তাকে বলে যে বচন শর্তহীন সেই সকল বচনগুলোকে নিরপেক্ষ বচন বলে। অর্থাৎ যে বচনের মধ্যে উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে কোনো রকম শর্ত থাকে না, সেই সকল বচনগুলোকে বলা হয় নিরপেক্ষ বচন। আর যে সকল বচনগুলোর উদ্দেশ্য বিধেয়ের মধ্যে শর্তযুক্ত অর্থাৎ শর্ত থাকে, সেই সকল বচনগুলোকে বলা হয় সাপেক্ষ বচন। অর্থাৎ নিরপেক্ষ বচন শর্তহীন বচন আর সাপেক্ষ বচন শর্তযুক্ত বচন। আচ্ছা, আমরা এখানে কতগুলো পয়েন্ট করে অর্থাৎ পার্থক্য কতগুলো পয়েন্ট করা রয়েছে, সেই পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে সহজেই নিরপেক্ষ বচন ও সাপেক্ষ বচনের পার্থক্যটা বুঝতে পারবো এবং সেটা থেকে সহজেই একটা নোটস আকারে সেটা লেখা যাবে। তো প্রথম পার্থক্য আমরা যেটা রেখেছি সেটা হলো সংজ্ঞা। সংজ্ঞাটা আমি এইমাত্র বললাম, আমি আরেকবার বলে দিচ্ছি যে নিরপেক্ষ বচন অর্থাৎ যে বচন শর্তহীন সেই বচনগুলোকে বলা হয় নিরপেক্ষ বচন, আর যে বচন শর্তযুক্ত সেই বচনকে বলা হয় সাপেক্ষ বচন। তাহলে আমরা প্রথম যে পার্থক্যটা রেখেছি পয়েন্টটা সেটা বোঝা গেল সংজ্ঞা। এবার আমরা 2 নম্বরে আসি, নতুন বচন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে নিরপেক্ষ বচনে কোনো নতুন বচন পাওয়া যায় না, কিন্তু সাপেক্ষ বচনের ক্ষেত্রে আমরা নতুন বচন। এই নিরপেক্ষ বচনকে যদি আমরা বিশ্লেষণ করি সেক্ষেত্রে কোনো নতুন বচন পাওয়া যায় না, কিন্তু সাপেক্ষ বচনকে যদি আমরা বিশ্লেষণ করি সেক্ষেত্রে একটা নতুন বচন পাওয়া যায়। তাই নিরপেক্ষ বচন ও সাপেক্ষ বচনের মধ্যে একটা পার্থক্য হলো নতুন বচন। অর্থাৎ নতুন বচন, একটাতে নতুন বচন পাচ্ছি আর একটাতে নতুন বচন আসছে। 3 নম্বর পয়েন্টে আমরা পাচ্ছি শ্রেণীবিভাগ। শ্রেণীবিভাগে কি বলা হচ্ছে যে নিরপেক্ষ বচনকে মোটামুটি 4 ভাগে ভাগ করা যায়। নিরপেক্ষ বচনকে 4 ভাগে ভাগ করা যায়, অপরদিকে সাপেক্ষ বচনকে 3 ভাগে ভাগ করা যায়। নিরপেক্ষ বচনকে 4 ভাগে ভাগ করা যায়। 4 প্রকার নিরপেক্ষ বচন কি কি? এক হচ্ছে এ বচন, যেটা সামান্য সদার্থক বচন। 2 নম্বর হচ্ছে ই বচন, সামান্য নবার্থক বচন। 3 নম্বর হচ্ছে আয় বচন, বিশেষ সদার্থক বচন। আর 4 নম্বর হচ্ছে ও বচন, বিশেষ নবার্থক বচন। এই 4 প্রকার আমরা নিরপেক্ষ বচন পাই। অপরদিকে সাপেক্ষ বচন কয় প্রকার বললাম? সাপেক্ষ বচন 3 প্রকার। একটা হচ্ছে প্রাকল্পিক বচন, বৈকল্পিক বচন এবং প্রাতিকল্পিক বচন। প্রাকল্পিক, বৈকল্পিক এবং প্রাতিকল্পিক। প্রাকল্পিক, বৈকল্পিক, প্রাতিকল্পিক এই 3 প্রকার বচন হচ্ছে সাপেক্ষ বচনের শ্রেণীবিভাগ, আর এই 4 প্রকার হচ্ছে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ। তাহলে আমরা 3 নম্বর যে পার্থক্যটা, 3 নম্বর পয়েন্ট, সেই পার্থক্যটা বুঝলাম। 4 নম্বরে আসছি গুণ পরিমাণ। অর্থাৎ এখানে গুণ পরিমাণের কথা বলা হয়েছে। নিরপেক্ষ বচনে এই পার্থক্য অনুযায়ী বলবো আমরা, নিরপেক্ষ বচনে গুণ পরিমাণ স্পষ্ট করে উল্লেখ থাকে। অর্থাৎ একটা বচন, এটা নিরপেক্ষ বচন, সেটা সদার্থক না নবার্থক, সেটা সামান্য না বিশেষ, এইটা নিরপেক্ষ বচনে স্পষ্টভাবে উল্লেখ থাকে। কিন্তু একটি সাপেক্ষ বচনে গুণ ও পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ থাকে না। তাই নিরপেক্ষ বচন গুণ পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ থাকে, কিন্তু সাপেক্ষ বচনে গুণ পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ থাকে না। তাহলে আমরা 4 নম্বর যে পয়েন্টটা করেছি সেটাও বোঝা গেল। এবার আমরা 5 নম্বরে আসবো। 5 নম্বরে দেখো বলছে গঠন। অর্থাৎ নিরপেক্ষ বচনের গঠন ও সাপেক্ষ বচনের গঠনের মধ্যে পার্থক্য রয়েছে। নিরপেক্ষ বচনের গঠনটা হয় কতগুলি শব্দ দিয়ে। নিরপেক্ষ বচনের গঠন হয় কতগুলি শব্দ দিয়ে, কিন্তু সাপেক্ষ বচনের গঠন হয় একাধিক সরল বচন দিয়ে। আবার বলছি এই পার্থক্যটা, নিরপেক্ষ বচন গঠিত হয় কতগুলি শব্দ দিয়ে, কিন্তু অপরদিকে সাপেক্ষ বচন গঠিত হয় কতগুলি বা একাধিক সরল বচন দিয়ে। এটা হলো 5 নম্বর পার্থক্য। এবার আমরা 6 নম্বরে আসছি। 6 নম্বরের কথা হচ্ছে কি যোজক। যোজক কি? এখানে যোজকের কি পার্থক্য বলা হচ্ছে? বলা হচ্ছে যে নিরপেক্ষ বচনে কোনো যোজক থাকে না। এখন পরিষ্কার ভালো করে বুঝবে, নিরপেক্ষ বচনে কোনো যোজক থাকে না, কিন্তু সাপেক্ষ বচনে যোজক থাকে। নিরপেক্ষ বচন তাহলে কি থাকে? যোজক থাকে না। তো সেখানে মানক আর সংযোজক থাকে। নিরপেক্ষ বচনে মানক আর সংযোজক। অর্থাৎ মানক গুলো কি কি ছিল? মানক হচ্ছে তোমার সকল, কোনো, কোনো কোনো ইত্যাদি মানক গুলো থাকে। আর সংযোজক কি? সংযোজক হয়, নয়,
ইত্যাদি সংযোজকগুলো থাকে, কিন্তু যোজক থাকে না। নিরপেক্ষ বচনে মানও ও সংযোজক থাকে, কিন্তু যোজক থাকে না। অপরদিকে সাপেক্ষ বচনে কিন্তু যোজক থাকে। কেমন যোজক থাকে? যেমন যদি, তবে, এই আকারে যোজকগুলো সাপেক্ষ বচনে থাকে, অথবা ইত্যাদি যোজকগুলো সাপেক্ষ বচনে থাকে। তাহলে বোঝা গেল যোজকটা কি। এবার আমরা আসবো আকার। নিরপেক্ষ বচনের আকার আর সাপেক্ষ বচনের আকারের মধ্যে কিছু পার্থক্য আছে। দেখো, নিরপেক্ষ বচনের আকারগুলো কেমন হয়? নিরপেক্ষ বচনের আকারগুলো হয় সকল এস হয় পি, কোনো এস নয় পি, কোনো কোনো এস হয় পি, কোনো কোনো এস নয় পি। এই চারটি হচ্ছে, বা এগুলো হলো নিরপেক্ষ বচনের আকার। নিরপেক্ষ বচনের আকারগুলো কিভাবে হয়? আর সাপেক্ষ বচনের আকারগুলো কি? সাপেক্ষ বচনের আকার হয় যদি পি তবে কিউ, এটা প্রাকল্পিক বচনের আকার। পি অথবা কিউ, এটা বৈকল্পিক বচনের আকার। আর প্রাতিকল্পিক বচনের আকার হলো এমন নয় যে পি এবং কিউ। এই আকারের যে বাক্য বা বচনগুলো থাকে সেগুলো হচ্ছে সাপেক্ষ বচন, আর এই আকারের যে বচনগুলো থাকে সেগুলো নিরপেক্ষ বচন। এই 7টা পয়েন্ট করে তোমাদের নিরপেক্ষ বচন ও সাপেক্ষ বচনের পার্থক্যটা আলোচনা করা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এর মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের কাছে। যদি চ্যানেল নতুন হো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখো। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ।